ভাই ২ দিন পর, পর যে কি একটা কন্ট্রোভার্সি মানে তৈরি হয় ফেসবুকে, এই কন্ট্রোভার্সিগুলো তৈরি হয় কাদেরকে নিয়ে জানেন? এই যে সেলিব্রিটি আপাদেরকে নিয়ে। এই আপা এই করছে, সেই করছে, এই এর সাথে এই করছে, এই ওর সাথে ওই করছে, ১০ বছর আগে কি করছে, ১০ বছর পরে কি করবে, এইগুলা নিয়ে হচ্ছে এখন ফেসবুকটা চলে। এখন দেখবেন ফেসবুকটা হচ্ছে মানে খুব অল্প সময়ের জন্য একটু স্থির থাকে বা একটু স্বাভাবিক অবস্থায় থাকে। মানে একটা ঘটনা ফেসবুক থেকে মানে সরতে না সরতে আরেকটা ঘটনা এসে হাজির হয়ে যায় এবং ওই ঘটনাটা নিয়ে মানুষ আরও ১০-১৫ দিন খুব বেশি লাফাবে। এরপর ওই ঘটনা চলে যাবে, আরেকটা নতুন ঘটনা আসবে, এই আবার ১০-১৫ দিন মানুষ লাফাবে এটাকে নিয়ে। এটাই হচ্ছে এখন একটা ফেসবুকের নিয়ম হয়ে গিয়েছে। একটা কন্ট্রোভার্সি আসবে, কয়েকদিন মানুষ লাফাবে, এটা চলে যাবে, আরেকটা জিনিস আসবে। আর যে আপাগুলা হচ্ছে মানে এই কন্ট্রোভার্সিগুলো মানে তৈরি করতেছে, মানে তারা হচ্ছে তাদের পেজের রিচ কমে গেলে, তারা হচ্ছে যখন ডাউন খায় তখন তারা এই কন্ট্রোভার্সিগুলো করে যান যেন তারা হচ্ছে পেজের রিচটাকে আবার একটু তুলতে পারে। এটা অনেকে স্বীকারও করে ফেলে, কিন্তু আপনারা একটু ঘাটিয়ে দেখবেন এটা অনেকে স্বীকারও করে। তো তাদের মানে ইন্টেনশনটাই ওইটা থাকে যে আমি হচ্ছে একটা কন্ট্রোভার্সি তৈরি করব, মানুষ আমাকে অ্যাটেনশন দিবে, দেন শেষ, আমার পেজের রিচটা বেড়ে যাবে, ধুমধুম করে বেড়ে যাবে এবং আমি আমার কাঙ্ক্ষিত যে জিনিসটা চাচ্ছি, পেজের রিচটা বাড়তে চাচ্ছি, আমি সেটা পেরে গিয়েছি। এখন মানুষের মারামারি করে মরে যাক না কি হয়ে যাক ওইটা আমার দেখার বিষয় না। তো যেটা তাদের মাথার ফার্স্ট ইন্টেনশন সেটা হচ্ছে তাদের রিচটা বাড়ানো। সো আমাদেরকে তারা ইউজ করে রিচটা বাড়ায়, আর আমরা হচ্ছে আমজনতারা না বুঝেই হচ্ছে তাদের এই কন্ট্রোভার্সিগুলো নিয়ে মাতামাতি করি, এই এই একে খুঁচাই, এই এই ওকে খুঁচায়, মানে খুবই খারাপ অবস্থা। মানে তারা হচ্ছে নিজেদের জায়গাদের মধ্যে বসে আমজনতার মধ্যে হচ্ছে একটা হট্টগোল লাগায় ফেলে যে তোমরা আমাকে নিয়ে কথা বলো, আমাকে নিয়ে মাতামাতি করো, তাহলে হচ্ছে আমার রিচ বাড়বে, আমি আমার যে ইন্টেনশনটা চাচ্ছি আমি ওই ইন্টেনশনটা পাবো। তো এটাই হচ্ছে এখন ফেসবুকের গেমটা চলতেছে। তো আপনারা দেখবেন অবশ্যই, আপনারা যারা ফেসবুক চালান অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করবেন। আমার কাছে না জিনিসটা খুবই খারাপ লাগে।